ফ্রেন্ডস, সবার একটাই কোশ্চেন, ভাইপো কবে গ্রেপ্তার হবে? তো যেটা বিষয়, এই মানে সবাই চাইছে কি দুর্নীতির আসল মাথা কবে গ্রেপ্তার হবে। তো এই দুর্নীতির আসল মাথা কে এখনো পর্যন্ত আমরা জানি না। সবাই বলছে ভাইপো। হুম কিন্তু এখনো পর্যন্ত কে আমরা জানি না, এটা আর কি বিষয়। তো এবারে অনেকে বলছে ভাইপো কবে গ্রেপ্তার হবে। হুম তো অনেক ভাইপোরা গ্রেপ্তার হয়ে গেছে। যারা বলছে, যারা এই ভাইপোর গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছে, যারা বলছে ভাইপোকে ছাড়া আর কিছু বুঝি না, ভাইপোর গ্রেপ্তার ছাড়া আর কিছু বুঝি না, তাদেরকে বলছি অনেক ভাইপোরা গ্রেপ্তার হয়ে গেছে, তারা জেলে ঢুকে গেছে। এই যে তৃণমূল যে দলটা, এই তৃণমূল দলের মধ্যে দুর্নীতি, মানে এই দলের মধ্যেও, এই দুর্নীতির মধ্যেও বেআইনি দুর্নীতি হয়েছে। দুর্নীতির মধ্যেও বেআইনি দুর্নীতি, মানে ওটা কিরকম দুর্নীতি? ওটা হচ্ছে, যেটা নিয়ম মেনে দুর্নীতি, ওটা হচ্ছে দলের মেন মাথাকে বলে দুর্নীতি, পারমিশন নিয়ে দুর্নীতি, মেন মাথার পারমিশন নিয়ে দুর্নীতি করা, এটা হচ্ছে নিয়ম মেনে দুর্নীতি। আরেকটা দুর্নীতি হয়েছে দলের মেন মাথা জানেই না কিন্তু দুর্নীতি হয়েছে। এইগুলো হচ্ছে বেনিয়মে দুর্নীতি, নিয়ম না মেনে দুর্নীতি। তো এই রকম যারা নিয়ম না মেনে দুর্নীতি করেছে, তারা হচ্ছে এক একটা মাথা। ওই ধরলাম দুজন রয়েছে, মানে একজন মাথা আরেকজনকে দিয়ে করাচ্ছে, আরেকটা কর্মীকে দিয়ে করাচ্ছে। ওই ক্ষেত্রে ওই মাথাটা হচ্ছে আসল মাথা, আর যে কাজটা করছে সে কর্মচারী, ওর হয়ে কাজ করছে, ওর মাথা ও। এক্ষেত্রে মাথা ওইখানেই শেষ। যারা বেনিয়মে দুর্নীতি করেছে। তো এরকম অনেক মাথা জেলে ঢুকে গেছে। আর এবার যেটা বিষয়, এই যে দলের মধ্যে মানে যে নিয়ম মেনে যে দুর্নীতি হচ্ছে, তার যে মাথা, সেই মাথাকে কবে গ্রেপ্তার করা হবে? সেই মাথা খুব তাড়াতাড়ি জেলে ঢুকবে, ঠিক আছে? সেটা ভাইপো হতে পারে, কাকুও হতে পারে, মানে কালীঘাটের কাকু, হ্যান তেন অনেক কাকু ফাকু আছে, হ্যাঁ, অনেক ভাইপো আছে, কিন্তু কে অ্যাকচুয়ালি জানা নেই। আসল মাথা, আসল অপরাধী কে অ্যাকচুয়ালি জানা নেই। এই যে বিদেশের সুইস ব্যাংকে 280 লক্ষ কোটি টাকা জমা হয়ে আছে, এই দুর্নীতিবাজরা জমা করে রেখে দিয়েছে। আর এই টাকা যদি ভারতবর্ষে থাকতো, 30 বছর কোনো মানুষকে ট্যাক্স দিতে হতো না, আর 60 কোটি মানুষের চাকরি হতো। 280 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে রয়েছে। এই দুর্নীতিবাজরা ভারতবর্ষের টাকা লুট করে সুইস ব্যাংকে জমা করে রেখে দিয়েছে। এদের মাকসাদ, এরা ভারতবর্ষের ক্ষতি করে বিদেশ পালাবে, সেই টাকা নিয়ে ফুর্তি করবে, কিন্তু ওদের এই মাকসাদ আমাদের বরবাদ করে দিতে হবে, ঠিক আছে? ওরা যে এই সুইস ব্যাংকের টাকা দিয়ে ফুর্তি করার কথা ভেবে রেখেছে, এটা আমাদের বরবাদ করে দিতে হবে, ঠিক আছে? আমাদের লক্ষ্য এই সুইস ব্যাংকে যত কোটি টাকা আছে, যত লক্ষ কোটি টাকা আছে, সব টাকা আমাদের ভারতবর্ষে নিয়ে আসা। যারা জমিয়ে রেখেছে তাদের লাইফ বরবাদ করে দাও। তারা ভারতবর্ষ থেকে লুটেছে, লুটে ওখানে জমি রেখে দিয়েছে, তাই ওদের লাইফ বরবাদ করে দিতে হবে, এটা আমাদের লক্ষ্য। আর ভারতবর্ষকে রক্ষা করতে হবে, ভারতবাসীকে রক্ষা করতে হবে, এটা আমাদের লক্ষ্য, ঠিক আছে? সুতরাং এই দুর্নীতিবাজদের একদম শেষ করে দাও, দুর্নীতিবাজদের লাইফ বরবাদ করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। দুর্নীতিবাজদের কোনো অস্তিত্ব থাকবে না ভারতবর্ষে, কোথাও কোনো অস্তিত্ব থাকবে না, পুরো পৃথিবীর মধ্যে কোথাও এদের অস্তিত্ব থাকবে না এই দুর্নীতিবাজদের। এটা হচ্ছে বিষয়, এটা আমাদের লক্ষ্য। বিজেপি এই দুর্নীতিবাজদের উৎখাত করেই ছাড়বে, কেউ বাঁচতে পারবে না, কেউ ছাড় পাবে না, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।